ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে, যে মহান আল্লাহ তাআলা সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য মহান আল্লাহর শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, পবিত্র মাহে সফর, আজকে প্রথম জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে এই মাসেই তিনি অসুস্থ হয়েছিলেন। আবার এই মাসেই তিনি অসুস্থতা থেকে সুস্থতা অনুভব করেছেন। তার পরবর্তী মাস মাহে রবিউল আউয়াল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়েছেন। এই মাসের গুরুত্ব অত্যধিক। ইনশাল্লাহ আগামী জুমাতে রাসূলের সুস্থতা অসুস্থতা নিয়ে কথা বলবো। আজকের আলোচনার বিষয় মাদকাসক্তি, ইসলাম কি বলে। আমাদের সমাজের কিছু মানুষ মাদকে আসক্ত আছে না নাই? কথা বোঝা যায় না? আমাদের আজকের বিষয় মাদকাসক্তি, ইসলাম কি বলে। মাদকাসক্তি মানে যারা মাদকে আসক্তি হয়ে গেছে, এইটা ছাড়া এখন আর চলে না। ভাত না হইলে চলে, খাবার না হইলেও চলে, কিন্তু মাদক ছাড়া চলে না, এরকম এক শ্রেণীর মানুষ সমাজে আছে না নয়? সকালে অনেক সময়, বহুদিন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে একজন মুরব্বীর সাথে দেখা হইত। মসজিদ থেকে বের হয়ে 15-20 কদম বাড়ির দিকে আসলে একজন মুরব্বীর সাথে দেখা হইতো। উনি সিগারেট টানতে টানতে আমার বিপরীত দিকে যায়, আমি পশ্চিম দিকে আসি, উনি পূর্ব দিকে যায় ফজরের পরে। এইরকম মুরব্বী সরমন্দারিতে একজনও নাই। হ্যাঁ, এইরকম মুরব্বী সরমন্দারিতে আছে? এটা কি তার জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য?